বলতে পারেন হুজুর গায়ে লাগে, এত গায়ে লাগবে কোন? আপনাকে সতর্ক হওয়ার জন্য বলছি। এমন নোংরা দল করবেন কেন? যেই দল মানুষের জুতা ফিটা খায়, যেই দল মানুষের ঝাঁটা ফিটা খায়, যেই দলের নেতার মাথায় পেশাব করে, যেই দলের নেতাকে কুকুরের সমানও দাম দেয় না, এমন দল করলেন কেন? এমন দল আগামীতেও করবেন কেন? সিদ্ধান্ত নেন, পবিত্র পরিচ্ছন্ন রাজনীতি পাইলে করব, নাফাক কোন রাজনীতির সাথে আমাকে মিশাইয়া আমার দুনিয়া আখিরাত আর ধ্বংস করব না। সিদ্ধান্ত নিতে পারবেন না তো জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বসে থাকেন। এই সিদ্ধান্ত যদি আপনার দিমাগ আপনাকে নিতে মানা করে, আমি লিখে দিতে পারবো, আপনি কোনো অসভ্য দলের সদস্য না হয়ে আপনি যদি হতে ইচ্ছুক হন তো লিখে রাখেন, যত অপকর্ম তারা করতেছে আপনিও শরীক হয়ে গেছেন। হাদিস শুনেছি আরো আগে, কোনো এক জায়গায় অপকর্ম হচ্ছে, অন্যায় হচ্ছে, সেখানের মধ্যে আপনি শরীক হয়ে গেছেন কিভাবে? হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বলছেন, ইজা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদি মান শাহিদাহা ফাকারিহাহা কামনা কামান গাবা আনহা ওয়া মান গাবা আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা। যে কোনো জায়গায় পৃথিবীতে অপকর্ম হচ্ছে, আমার দলের লোকে হোক, আমার আত্মীয় হোক, আমার ছেলে হোক, আমার আপন হোক, আমার বন্ধু হোক, আমি সেই অপকর্মটাকে সমর্থন দিলাম, আমি ওই বন্ধুটার প্রতি খুশি থাকলাম, ওই দলের প্রতি খুশি থাকলাম, ওই ছেলের অপকর্মে খুশি থাকলাম, আমি করি নাই, ও করার কারণে আমিও সেই অপকর্মের কর্তা হিসাবে, ওই অপকর্মকারী হিসাবে আমিও এখান থেকে শরীক হয়ে গেলাম। জিবরাইল ফেরেশতাকে পাঠাইছিল এলাকা উল্টে দেওয়ার জন্য, বলছিলাম না আপনাদেরকে? তো উনি যায় কি দেখছে সেখানে? আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আলাইহিস সালাম আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতার কাছে ওহী পাঠাইলো, অমুক এলাকাকে, পুরা এলাকাকে ধ্বংস করে দাও। জিবরাইল ফেরেশতা গিয়া দেখে ইন্না ফিহি মাবদাকা ফুলান, গিয়া দেখে এমন এক ইবাদতকারী লাম ইয়াসিকা তারফাতা আইন, চোখের পলক পরিমাণ সময়ও কোনো প্রকারের গুনাহ সে করে না। চোখের পলক বুঝছেন? এই যে শেষ, চোখের পলক এক সেকেন্ডও না, এরকম। জিবরাইল ফেরেশতা রিপোর্ট দিছে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না ফিহিম আবদাকা ফুলান, ওইখানে আপনার এমন এক বান্দা আছে, লাম ইয়াসিকা তারফাতা আইন, আপনার কোনো একটা অবাধ্যতা, কোনো গুনাহের কাজ চোখের পলক পরিমাণ সময়ও জীবনে একবারও সে করে নাই, করে না। এই লোকটার কারণে আমি কি ওই এলাকাকে উল্টানো থেকে বাঁচবো কি না, ওই এলাকা উল্টাবো কি না? আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ক্বালা আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, আগে তাকে ধ্বংস করো, তার এলাকাকে আগে ধ্বংস করো, তারপরে অন্য লোকদেরকে ধ্বংস করো। ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফিয়া সাআতান খাত্তু, অন্যায় হয় দেখে দলের কারণে অন্ধ হয়ে আছে, অন্যায় হয়ে দেখে ছেলের কারণে অন্ধ হয়ে আছে, অন্যায় হয়ে দেখে বংশের কারণে অন্ধ হয়ে আছে। এই অন্ধ লোকের মতো ইবাদতকারী, এমন অন্যায়কে সাপোর্ট করনেওয়ালা ইবাদতকারী দরকার নাই, তাকে আগে ধ্বংস করো, পরবর্তীতে অন্যদেরকে ধ্বংস করো। কি বুঝছেন আপনারা? কি বুঝছেন আপনারা? এখানে বসে বসে খুব জিকির করবেন, হজ করবেন, তাসবিহ পড়বেন, আর অন্যায় অপরাধকে সমর্থন দিবেন, আপনি কি পার পেয়ে যাবেন? অসম্ভব, কোনো সম্ভাবনা নেই আপনি পার পাওয়ার। যেটা বলতেছিলাম যে আপনার আমলনামা হাতে আসলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আমি আল্লাহর পক্ষ থেকে সুতা পরিমাণ কোনো প্রকারের জুলুম কারো উপর করা হবে না। জুলুম কি কোথাও আল্লাহ করবেন? কোথাও আল্লাহ জুলুম করবেন না, কোনো জুলুম হবে না। তুমি তোমার আমলনামা পাইলে দেখতে পাইবা,
তুমি কি করছিলে কর্ম, তার ফলটা এখানে রেডি আছে। দুনিয়াতে হয়তো তোমার বিভিন্ন ক্ষমতা দিয়া অন্যকে ঢেকে রেখেছ, কবরে কি ঢাকা যাবে? ময়দানে হাসরেও ঢাকা যাবে? ফুলসরাতেও ঢাকা যাবে? কোথাও ঢাকা যাবে না। ঢাকার জায়গা শুধু এখানে ছিল, এখানেও তো পারো নাই। এখন তোমাদের অন্যায় প্রকাশ হইতেছে শুধু। প্রত্যেককে আপনাকে বলছি, আপনি যদি অন্যায় করেন, আমাকে বলছি, আমি যদি অন্যায় করি, আজকে নির্জনে বসে তাওবা করেন, অন্যায় আজকে থেকে মৃত্যু পর্যন্ত আর করব না ইনশাআল্লাহ। এটা পারবেন না? এবং হাদিস